নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা চাষি ভাইদের অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। সেটা হচ্ছে ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজে। আমি নিজে একটা উপলব্ধি করেছি বা এক জায়গায় গেছিলাম যেটা হচ্ছে আপনার শিলিগুড়ির সাইডে। সেখানে হাতির প্রচুর উপদ্রব। সেখানে আমি দেখেছি একটা মাঠ, পুরো মাঠ কিন্তু এই বেড়া দেওয়ার কাজে এই যন্ত্রটা ব্যবহার করা হয়েছে, যে যন্ত্রের বিষয়ে আজকে আমরা ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো আমরা আজকে এসে উপস্থিত হয়েছি শান্তিপুরে সুনন্দা দিদির শোরুমে, যেখানে ওনার এই ধরনের মেশিনারি গুলো পাওয়া যায়। তো আসুন এবার আমরা একটু দেখি দিদির শোরুমে কি কি মেশিনারি পাওয়া যায়। বিশেষ করে আমরা যেটা সবার সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবার আগে এই যে দেখতে পাচ্ছেন গাছে ওঠার বিভিন্ন ধরনের যন্ত্র, যেমন নারকেল গাছে, বিশেষ করে সেই ধরনের গাছ, নারকেল গাছ, তাল গাছ, এইসব ধরনের গাছে ওঠার যন্ত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে কিছু সুপুরি কাটার, যেগুলো সুপুরি গাছ রয়েছে, সুপুরি পাড়ার জন্য যে যন্ত্র, সেগুলো রয়েছে এনার কাছে। আর যেটা মেন, যেটা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে যে ফ্যান্সি বা বেড়া দেওয়া। এই যে বেড়া দেওয়ার সিস্টেম, এইটাই এখানে ডেমোস্ট্রেশন দেখানোর জন্য তৈরি করা হয়েছে। এই সিস্টেমটাই আমি নিজে চোখে দেখে এসেছি। একটা পুরো মাঠ, ধরুন 100 বিঘারও বেশি জমি এই ধরনের বেড়া দিয়ে ঘেরা রয়েছে। সেটাও কিন্তু আবার ছোট মোটো জন্তু জানোয়ারের কাছ থেকে বাঁচার জন্য নয়, একদম হাতির হাত থেকে বাঁচার জন্য। হাতির প্রচুর প্রকোপ ছিল সেই সব এলাকায়। তো সেখানে আমি নিজে দেখেছি এবং চাষি ভাইয়ের সাথে কথাও বলেছি যে কিরকম সমস্যা বা কিরকম ক্ষতি হাতি করতো সেই সব এলাকায়। তো এই সোলার ফেন্সিং আমি বলে দিলাম, এটা কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করব পুরো ভিডিওতে। তো দিদির কাছ থেকে আমরা জানবো বিস্তারিত। সবার প্রথমে আমি একটু জানিয়ে দিই, সেই এলাকায় আমি দেখেছিলাম যে সেখানে এই ধরনের বেড়া দিয়ে সেখানে হাতিদের তাড়ানো হতো। অত বড় বড় জন্তু, ভাবতে পারেন সেই জন্তুকে এই ছোট্ট একটা বেড়ার দিয়ে কিন্তু তাড়াতে পাওয়া যায়, মানে অত বড় হাতিকে তাড়ানো সম্ভব। তো এবার বিষয়টা হচ্ছে, এটাতে খুব বেশি একটা খরচ সেটাও কিন্তু নয়, অনেক কম খরচের মধ্যে হয়ে যায়। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দিদির সাথে। ওনার শোরুমে এই সব মানে ফেন্সিং বেড়াগুলো পাওয়া যায়। তো দিদির সাথে একটু বিস্তারিত আলোচনা করি। নমস্কার দিদি, কেমন আছি? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। আবারও চলে আসলাম। এর আগে তো অলরেডি একটা করেছি, কিন্তু আবার নতুন কিছু দেখতে পাচ্ছি বা নতুন কিছু সিস্টেম নিয়ে আপডেট করা হয়েছে। সিস্টেমটা আমাদের কাছে নতুন না, এর আগেও ছিল, কিন্তু এটা আর একটু আপডেট করা হয়েছে, আর একটু কম খরচের মধ্যে করা হয়েছে। কম খরচে যারা খুব ছোট জমিতে করবে তাদের কাছে মনে হতো যে একটু খরচ বেশি হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর একটু কম খরচে একটু কম্প্যাক্ট করা হয়েছে। আচ্ছা। তো দিদি, এই বিষয়টাই একটু পুরো ক্লিয়ার করে, এখানে তো একটা ছোট্ট ডেমনস্ট্রেশনের মতো করে দেখানো হয়েছে, এটাতেই যদি একটু আমাদের এই পুরো বিষয়টাকে একটু বুঝিয়ে বলেন তো সেটা একটু ভালো হবে। আমাদের কাছে না এইরকম 3 রকমের মেশিনের সেটআপ থাকে। আচ্ছা। যাদের কম জমি তাদের একটা, যাদের মাঝারি মতন জমি তাদের জন্য একটা, যাদের অনেক বেশি জমি তাদের জন্য একটা। আচ্ছা। যেমন একটা আছে 10 বিঘা থেকে 15 বিঘার মধ্যে হয়ে যাবে, আর একটা আছে 30-45 বিঘার মতন, আর একটা আছে 150 বিঘার মতন। আরে বাহ। তো অনেকটাই তো আছে যে অনেক বড় বড় জায়গা নিয়ে ফার্মিং করে, যেমন চা বাগানের ওই দিকটাতে অনেক বড় বড় জমি নিয়ে ফার্মিং করে। তারপর আমাদের এদিকে যারা চাষ করে, সবজি চাষ বা ধান টান, ওরা একটু ছোট ছোট জমিতে করে। তো সেই কারণে অনেক রকম রাখা হয়েছে। যেটা একদম ছোট প্যাকেজ থাকছে, তার মধ্যে আমাদের একটা মেশিন থাকে, তারপর একটা এরকম তারের বান্ডিল থাকে, তার থাকে 2000 ফুট, তো তার একটা বান্ডিল থাকে। আচ্ছা। তারপরে ইনসুলেটর থাকে, এই যে এরকম ইনসুলেটর থাকে। আচ্ছা। এটা হচ্ছে কর্নার ইনসুলেটর, আর এটা হচ্ছে স্ট্রেট ইনসুলেটর। আচ্ছা। তারপর এরকম একটা সাইরেন থাকে, মেশিন থাকে, সোলার প্যানেল থাকে, তো সবকিছু দিয়ে একটা প্যাকেজ করা থাকে। ও আচ্ছা। তো বড় জমির জন্য মেশিনটা বড় দেওয়া হয়, আর ছোট জমিতে মেশিনটা ছোট দেওয়া হয়। ছোট জমি যদি কোথাও তাহলে কত ছোট মিনিমাম বলতে, যদি কারো একদম ছোট থাকে বাড়ির ছাদ ঘেরার জন্য ব্যবহার করতে পারে, তো ওটা দিয়ে 15 বিঘা পর্যন্ত কভার হয়ে যাবে। ওইটা দিয়েই 15 বিঘা খুব ভালোভাবে। আর যদি এই তারের রো কম দেয় তাহলে ওই 15টা 20 আপ হয়ে যাবে। যদি 4টে করে রো দেয় তাহলে অনেক বেশি জমিতে দিতে পারবে। আর যদি মনে করে যে একটু বেশি করব হনুমানের জন্য, যেমন 6টা-7টা এরকম দরকার, তখন তো 15 বিঘার জন্য ইনাফ হয়ে যাবে। ও আচ্ছা। তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার ভাবে আমাদের বোঝান যে কিভাবে এর সিস্টেমটা কাজ করে কিভাবে। হ্যাঁ, তো এই থাকছে একটা মেশিন,
হুম। এই ধারে একটা সোলার প্যানেল, আচ্ছা। সোলার প্যানেলটা দিয়ে দিনের বেলাটা চলে যাবে, যারা রাত্রিরে ব্যবহার করবে তার জন্য এটা একটা স্টোরেজের দরকার, হুম। তো সেই কারণে একটা ব্যাটারি নিয়ে নেবে। আচ্ছা। আর এইখানে সোলার সিস্টেম দেয়া আছে, এখানে ব্যাটারির জন্য দেয়া আছে, হুম। আর এইখানে দেয়া আছে সাইরেনের জন্য। ও। এখানে অন অফ এর সব রকমের সুইচ দেয়া আছে। যদি মনে করে যে হাতির মতন জন্তুকে তাড়াতে হবে তখন এটা হাই দিয়ে দেবে, আর যদি গরু ছাগল মানুষ এসবের জন্য হয় তাহলে লো দিলেই হবে। আচ্ছা। যদি মনে করে যে আমার 24 ঘন্টা ব্যবহারের দরকার তাহলে এখানে 24 ঘন্টা দেবে, আর যদি মনে করে 12 ঘন্টার দরকার দিন অথবা রাত তাহলে 12 ঘন্টা দেবে। আর এখানে সাইরেন যেটা দেয়া আছে, এই অ্যালার্মটা অন রাখতে পারে বা অফ রাখতে পারে। যদি মনে করে যে জন্তু এসে ঝটকা খাবে চলে যাবে, আমার শোনার দরকার নেই, দরকার নেই। তাহলে অ্যালার্ম অফ করে রাখবে। আচ্ছা। আর যদি মনে করে যে আমি শুনতে চাই তাহলে অ্যালার্মটা অন করে রাখবে। ও। আর এখানে করতে হবে, ধরুন আমি এখানে 4টে দিয়ে একটা ডেমো বানিয়ে রেখেছি মানুষের বোঝার জন্য। তো 4টের আমরা এই 2 নম্বরটা আর্থিং এর জন্য রেখেছি, আচ্ছা। আর বাকি 3টে রেখেছি ফেন্সিং এর জন্য। আচ্ছা। প্রত্যেকটা দেখুন জোড়া লাগানো আছে। এই 2 নম্বরটা বাদ রাখা হয়েছে কারণ 2 নম্বরের সঙ্গে একটা আর্থিং এর তার দিয়ে এটা লোহার সাথে মাটিতে পুঁতে দেওয়া আছে। আচ্ছা। ওখান থেকে 2টো তার দেওয়া হয়েছে, একটা এখান থেকে নিয়ে গিয়ে লোহাতে পুঁতে দেওয়া হয়েছে, আর একটা তার বেঁধে নিয়ে আসা হয়েছে। এটা মেশিনের পেছনে আর্থিং এর জন্য একটা পয়েন্ট করা আছে, এই আর্থ পয়েন্টার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। আর এখানে একটা হাই ভোল্টেজ বলে লেখা আছে, এইটার মধ্যে একটা তার লাগানো হয়েছে ফেন্সিং এর থেকে নিয়ে এসে, যে কোনো একটা থেকে লাগালেই হয়ে যায়। আর যখন কোনো কাস্টমার মেশিন নেবে তখন তো তাকে ডিটেলস আমরা আরো ভালো বুঝিয়ে দেবো। আর এর ভিডিও আমি যা বলছি এতে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ভিডিও কলও করতে পারি, আমি তখন দেখিয়ে দিতে পারি। আচ্ছা, এটা আর্থিং বলছেন তো, এটাতেই টাচ লাগলে শক খাবে নাকি যে কোনো তারেই? যখন কেউ যাবে তখন তো সে মানে গরুই হোক ছাগলই হোক হাতি হোক, ও তো গিয়ে একটা তারে ছোবে না, ও তো পুরোই ছুঁয়ে দেবে। আর ছুলে তখন আর্থিং আর ফেন্সিং দুটোই ওর গায়ে টাচ হয়ে যাবে, তো সেই জন্য ও ঝটকা খাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে কোনো তারে টাচ হলেই ঝটকা। হ্যাঁ হ্যাঁ। আর এই যে গ্যাপটা না একটা পিলার থেকে আরেকটা পিলার, এটা যদি কেউ বাঁশের খুঁটি তারপরে মরা গাছ বা এরকম প্লাস্টিকের সরু পাইপ এইসব দিয়ে করতে চাই, এই সরু মানে এত সরুতে হবে না, আচ্ছা। একটু যে কলের মোটা পাইপ গুলো হয় ওগুলো দিয়েও করতে পারে, ও। সিমেন্ট দিয়ে ঢালাই করে নিতে পারে যেভাবে খুশি। তো সেক্ষেত্রে 12 থেকে 15 ফুট মতন ডিস্টেন্সে পিলার গুলো পুঁততে পারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এবার এই যে তারের সংখ্যা সে চাইলে বাড়াতে পারে কমাতে পারে। আচ্ছা, 1 বিঘা এটা- জমি যদি হয় মোটামুটি 1 বান্ডিল তারে হয়ে যায় 4টে রো দিলে। আচ্ছা, তাহলে এবার একটু ছোট করে কেউ যদি মনে করুন যে 1 বিঘা বা ছোট সেটআপটা নিতে চায়, তার কেমন কস্ট আছে? 7,500 টাকার মধ্যে মোটামুটি সবই পেয়ে যাবে। হয়তো যদি ওর পিলারের সংখ্যা অনুযায়ী ইনসুলেটর লাগবে, ওই ইনসুলেটরটা যদি একটু বেশি লাগে তখন ওটা ওকে নিয়ে নিতে হবে। এরকম এই ইনসুলেটর গুলো আমরা 20টা দিয়ে দিই, আর এই ইনসুলেটর গুলো আমরা 80টা দিয়ে দিই ওই প্যাকেজের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাথে সোলার থাকবে? সোলার থাকবে, ব্যাটারি থাকবে? ব্যাটারিটা আমরা দিই না, ব্যাটারিটা ও নিয়ে নেবে। আর মেশিন থাকবে, অ্যালার্ম থাকবে, এরকম কানেক্টিভ 2খানা করে তার থাকবে, তারপরে এই তারের বান্ডিল থাকবে, সব থাকবে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা। আর বড় প্যাকেজের দামের কথা বলি তাহলে কিরকম কিরকম রয়েছে? বড় প্যাকেজের দাম বলতে আমাদের কাছে 9,500 আছে, 10,500 আছে। আচ্ছা আচ্ছা, এরকম প্যাকেজের রয়েছে। হ্যাঁ। আচ্ছা, ফাইনালি আমি একটা বিষয়ে একটু জানতে চাই যে এখানে যে সব পশু জন্তু জানোয়ার সব খাবে তাদের কোনো ক্ষতি হবে না? না না, কিচ্ছু ক্ষতি হবে না, এটা ডিসি কারেন্ট আছে। আচ্ছা। আমরা বাড়িতে যেটা ব্যবহার করি ওটা হচ্ছে এসি কারেন্ট, ওটাতে টেনে ধরে, আর এই ডিসি কারেন্টে ছেড়ে দেয়। তো ছেড়ে দিলে তো ও ঝটকা খেয়ে সরে যাচ্ছে, সরে যাচ্ছে। তাই জন্য কিছু হবে না। আর এটা গভর্নমেন্টের অ্যাপ্রুভ আছে, আচ্ছা। সেই জন্য পুলিশের ঝামেলাটা করতে হবে না। হ্যাঁ, সেটা কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে হ্যাঁ। এটা লাগিয়ে নিলে পরে হয়তো কোনো প্রশাসনিক দিক থেকে কোনো ইয়ে আসতে পারে। এরকম প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছে। তো দিদির কাছে আমরা যথেষ্ট জানার চেষ্টা করলাম ওনার এই পুরো সেটআপের বিষয়ে। তো এবার আমি যেটা আমি নিজের চোখে দেখেছি বা যেটা আমি ভিডিও করে রেখেছি সেই ভিডিওটা আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। দেখুন আপনারা যে কিরকম ভাবে পুরো মাঠকে মাঠ একদম এই সোলার ফেন্সিং দিয়ে ঘিরে রেখেছে এবং সেখানে হাতির উপদ্রব থেকে আপনারা কিন্তু বাঁচছেন। আজকে আমরা যে জায়গায় আছি এখানে প্রচুর হাতির সমস্যা, মানে কোনো ফসল ঠিক মতো হতে দেয় না। মানে হাতির হাত থেকে বাঁচার জন্য এনারা কত রকমের কি না উপায় করে থাকেন। তো ব্যবস্থাপনা আজকে এনাদের একটা দেখছি ইউনিক, আর সেটা হয়তো আমি আগেও বলেছি, কিন্তু এনাদের কাছে আজকে আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখছি যে এনারা কিভাবে সেই পদ্ধতিটিকে ব্যবহার করছেন। কাকু নমস্কার। বলছি যে এই যে হাতির
উপদ্রব আপনাদের এই এলাকায়, তো সেটা একটু জানাবেন, কেমন উপদ্রব, কেমন ক্ষতি করে? হাতি মানে দিনের বেলা তো নাই, রাত্রেবেলা রাত্রেবেলা? এই যখন আসবে 50, 60, 70, 100 বাপরে, একসঙ্গে আসে? এখন তো 15-16টা মনে হয় আছে, আচ্ছা, 15-16টা, 20টা 25টা এরকম থাকে এখন থাকে। খাওয়াটা। আচ্ছা, কোথায় থাকে আপনাদের? কি বন আছে? ফরেস্ট আছে? এই যে সামনে এই সামনে ফরেস্ট আছে? আচ্ছা, এই ফরেস্টে থাকে ওরা, রাত্রেবেলা চলে আসে? রাত্রেবেলা সবাই দিকে আরে বাপরে, কেমন ক্ষতি করে? হতে দেখো না, ধরেন এই বেগুন গাছ জমিতে যদি আসে তাহলে ওই সব উঠায় শেষ করে দিবে। উঠিয়ে শেষ করে দেবে? হ্যাঁ, প্লাস্টিক লাগবে না, আরে বাপ। প্লাস্টিক এলে আরো মাথা খারাপ, সব খেয়ে কিন্তু এদিকে দেখছি কিছু কিছু, এই যেমন ভুট্টাও লাগাচ্ছে কেউ কেউ, সব সবাই ঝাটকা মেশিন দেওয়া আছে। ঝাটকা মেশিন দেওয়া আছে? ওই তো আচ্ছা, ঝাটকা মেশিনের সিস্টেমটা বলেন একটু, কিরকম ভাবে ঝাটকা মেশিন ব্যবহার ওই করে? তো বাড়ি থেকে দেখো না 1 কিলোমিটার দূরে নিয়ে আসছি, 1 কিলোমিটার দূরে আপনাদের বাড়ি, আর এই এই তারে লাইন এসছে, এই তারা নিয়ে আসছি, এই তারে লাইন এসে এখানে, নামাইছি এখানে, আচ্ছা এখানে নামিয়ে দিয়েছেন, এখানে তার, এই তারে লাইন দেওয়া থাকে, ওই তারা লাইন দেওয়া আছে। এই তারে লাইন দেওয়া থাকে। রাখতে এবার পারি। এবার এখানে এসে টাচ হলে পরে ঝটকা লাগবে, সব পিছনে পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে না? এই হয়, এটা কাজ করে কিরকম কাজ কাজ? করবে না এত থাকলে এটা আরে বাহ, কাজ করে মানে তার মানে আসলে পরেই ঝাটকা খেয়ে পিছনে চলে যাবে না? পিছনে যাবে মানে কাজ করতে হবে। না, আসলে এই ঝাটকা মেশিনের আমি ভিডিও করেছি, সেখানে আমরা দেখেছি যে ছাগল গরুতে কাজ হয়, ভালো কাজ হয়, কিন্তু হাঁস মুরগি হাতিতে- ভেড়া তত আছে, কিন্তু হাতিতে যে এরকম কাজ করে মেশিনটা, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। যত আছে আচ্ছা, এই মেশিনটা কত টাকা নিয়েছিল আপনার কাছে? এটা 5,000 5,000 টাকা? 5,000 টাকা তো মেশিনটা নিয়েছিলেন, বাড়িতেই মেশিন রাখা আছে? বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তার নিয়ে এসে এখানে লাগিয়ে দূরে আরো চলে গেছে, আর ওই যে ওখানে চলে গেছে, চলে গেছে আর আরো দূরে চলে গেছে। হ্যাঁ, তাহলে অত দূরেও কাজ করছে ভালো। আগে আচ্ছা। লাগাতাম এই এই গুনা তার, এখন হ্যাঁ। স্টিল তার লাগাচ্ছি। এখানে কিন্তু দেখছি অনেক লোকের জমিতে এই সব- কানেকশন করা আছে, সব মাঠ, সব সমস্ত মাঠটাই পুরো মাঠটাই করা আছে না? তাছাড়া থাকবে না তো, ঝটকা মেশিনে কাজ হচ্ছে তাহলে? হ্যাঁ, থাকবে না, একটাও থাকবে না, একটাও থাকবে? এক রাতে সব আউট। আরে প্রতিদিনই আছে এখনো? এই এখনো তো ওই যে কয়দিন আগে আসছো, ওই যে ভুট্টা সব খাই ফেলছে। ভুট্টা সব শেষ করে দিচ্ছি। আমার বাউন্ডারি গুলো আছে, হ্যাঁ, ওই লাইন দিয়ে আমার ওরা ঢুকতে পারে, আর ঢুকতে পারেনি? ওখান থেকে খায় চলে গেছে। তাহলে এই ঝটকা মেশিন তাহলে কাজ করছে? কাজ করছে, আচ্ছা আচ্ছা। ফর্মুলা আছে না এখানে, কেউ কেউ যদি নিতে চায় ঝটকা মেশিন, কেন অনলাইনে সে তো অনলাইনে পাওয়া যায়, মানে কেউ নিতে চাইলে পরে সে নিলে পরে কাজ 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 করবে? অনেক বাপরে বাপ, যা সাবসিডি, সর্বনাশ। এই ঝাটকা মেশিন নাহলে আমাদের কোনো চাষ হলো না, কোনো চাষ হতো না? সব শেষ, এক রাতে আউট সব। এই ঝাটকা মেশিন বাঁচাইছে আমার। তো এই হচ্ছে বিষয়, এই ঝাটকা মেশিন আপনারা চাইলে নিতে পারেন, তার জন্য যে নাম্বার শো হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ। এই ঝাটকা মেশিন কিন্তু পেয়ে যাবেন ওনাদের কাছে, আর এরকম ভাবে ব্যবস্থাপনা করে রাখুন, মানে খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, আর খুব ভালো মতো করে গরু ছাগল যত আছে সব সাবসিডি, বাবা। সব থেকে। আর বিশেষ করে রাত্রে রাত্রে আক্রমণ করে ওরা বেশি না? দিনের জন্য ওই গরু ছাগল, আর রাত্রে বলে হাতি। হাতি। ওই চোরও ঢুকতে পারে না, 5টা করে তার লাগালে ওই চোরও যেতে পারে না, চোরও যেতে পারে না। চোরও পারবে না। ঠিক। আর ঝাটকাটা এমনই ঝাটকা, আমি ঝাটকাটা খেয়েছি কিন্তু বাড়ির সেরা ঝাটকা, মানে একবার ঝাটকা খেলে আর দ্বিতীয়বার কাজ করার আর ইচ্ছে করবে না। আসলে কাজ করার ইচ্ছে আসলে করে না। ঠিক তাই, ঠিক। তো দিদি, আপনি খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন, খুব ভালো লাগলো। আর এইসব বিশেষ করে ফেন্সিং এর কাজে তো প্রত্যেক ফার্মারের প্রয়োজন হয়, আর সত্যি খুব উপকৃত হচ্ছে ফার্মাররা, যেটা আমি দেখলাম এবং দেখালাম সবাইকে। তো তার জন্য অনেক ধন্যবাদ, আর খুব সুন্দরভাবে বোঝালেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।